শহর কিংবা গ্রাম সব জায়গায় এখন রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। আর এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করার ফলে গৃহিণীদের কাজের চাপ কিন্তু অনেকটাই কমে গেছে, রান্নার কাজ সহজ হয়ে গেছে, সেই সাথে অনেকটাই সুবিধা হয়েছে। তবে হঠাৎ করে গ্যাসের দাম বেড়ে গেছে। গ্যাসের দাম বৃদ্ধি পাওয়াতে সবাই চিন্তিত যে কিভাবে কি করবে। একটা সিলিন্ডারে যদি এক মাসও না চলে তাহলে তো মাসের খরচ অনেকটাই বাড়বে। তবে কিছু কৌশল জেনে যদি কাজ করা যায় তাহলে কিন্তু ১ মাসের সিলিন্ডার দিয়ে ২ মাস চালানো যাবে। আজকে সেরকমই কিছু টিপস শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আজকে ডেইলি ব্লগ শেয়ার করছি না, আজকে শেয়ার করছি গ্যাসের খরচ বাঁচানোর কিছু কৌশল, যেটা ফলো করে আমি কিন্তু অনেকটাই উপকৃত হয়েছি। একটা সিলিন্ডারে যদি ১ মাসও না চলে তাহলে তো মাসের খরচ অনেকটাই বেড়ে যাবে, তাই না? তবে যদি একটু বুদ্ধি খাটিয়ে কৌশল খাটিয়ে চলা যায় তাহলে কিন্তু ১ মাসের গ্যাস দিয়ে ২ মাস চালানো যাবে। প্রথম টিপস হচ্ছে গ্যাস বার্নার পরিষ্কার রাখা। মাঝে মাঝে গ্যাস বার্নার এইভাবে খুলে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এতে করে কিন্তু গ্যাস খরচ অনেকটা কম হয়, কারণ গ্যাস বার্নারে যদি ময়লা জমে থাকে তাহলে গ্যাস খরচটা বেশি হয়ে থাকে। অনেকেই মনে করেন এই যে গ্যাস বার্নার পরিষ্কার করাটা অনেকটা কষ্টের কাজ, আসলে কিন্তু মোটেই না। ঘরে যদি পুরনো একটা ব্রাশ থাকে সেটা দিয়ে সুন্দর করে এভাবে পরিষ্কার করে নেওয়া যায়। সেই সাথে একটু কাপড় ভিজিয়ে নিয়েও পরিষ্কার করে নেওয়া যেতে পারে। তো এই যে আমি কিন্তু খুব সুন্দর করে গ্যাসের বার্নার পরিষ্কার করে নিয়েছি, আগুনটাও এখন সুন্দর মতো জ্বলছে। তারপরে দ্বিতীয় টিপস হচ্ছে এই যে ডাল ভিজিয়ে রেখেছি রান্না করব বলে। কিছুক্ষণ আগে যদি ডাল ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় কম লাগে। চাল ডাল এই ধরনের কিছু কিছু রান্নার ক্ষেত্রে এইভাবে করে আগে থেকে যদি একটু ভিজিয়ে রাখা যায় চাল ডাল শস্য জাতীয় বিভিন্ন খাবার দাবার, তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না। তারপরে এই তো আমি প্রেশার কুকার ইউজ করি। অবশ্যই প্রেশার কুকারটা অনেকটা কাজে দেয় এই গ্যাস সাশ্রয়ের ক্ষেত্রে। যে কোনো সিদ্ধ করার ক্ষেত্রে প্রেশার কুকারটা যদি ইউজ করা হয় তাহলে কিন্তু গ্যাস সাশ্রয় হয় অনেকটাই, সময়ও বাঁচে। রান্না করার কিছু সময় আগে এভাবে যদি চাল ডাল ভিজিয়ে রাখি তাহলে কিন্তু রান্না করতে সময়ও কম লাগবে, সেই সাথে গ্যাস খরচও কম হবে। তো এখানে আমি কিন্তু এই যে ভাত রান্নার জন্য চাল ধুয়ে একটু সময় ভিজিয়ে রাখবো। আর এইভাবে ভিজিয়ে যদি রান্না করা হয় ভাত রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে ভাতগুলো একদম ঝরঝরা হয়। তো এই যে আমি ভাতের চালগুলোকে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিক দিয়ে এই তো আমি প্রেশার কুকারে কিন্তু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে যেটা খেয়াল রাখতে হবে যে আমরা যা রান্না করব সেটা কিন্তু আগে থেকে সব কিছু রেডি করে নিতে হবে। যেমন যে কোনো সবজি শাক তারপরে পেঁয়াজ রসুন মরিচ এগুলো রান্না করার আগে রেডি করে নিতে হবে কাটা বাছা করে। এতে করে অনেকটাই সুবিধা হবে। যদি আমি চুলায় রান্না বসিয়ে দিয়ে এই কাজ করতে যাই তাহলে কিন্তু গ্যাস খরচ অনেকটা বেশি হয়ে যাবে। আর যদি আগে থেকে এগুলো রেডি করে রাখি তাহলে কিন্তু সময়ও কম লাগবে রান্না করতে, আর সেই সাথে কিন্তু গ্যাস খরচও কম হবে। তো এখানে আমি কিন্তু যাবতীয় যা কিছু শাক সবজি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন যা কিছু দরকার রান্নার জন্য মশলাপাতি সব কিছু রেডি করে নিব। তো রান্নার আগে পরিকল্পনা করে নিতে হবে যে আমি কি কি রান্না করব এবং সেই রান্নাটা করতে কতটুকু সময় লাগবে আর সেই রান্না করতে কতটুকু পানি লাগবে। তো এই যে রান্নার আগে সব উপকরণ প্রস্তুত করে নিতে হবে, এতে করে গ্যাস খরচ অনেকটা কম হবে। তারপরে এর সাথে আছে যে মশলাপাতি তেল মশলা তারপরে লবণ এগুলো হাতের কাছে রেডি করে নিতে হবে। রান্নার আগে সব উপকরণ রেডি করে নিতে পারলে রান্না করতে সময়ও লাগবে না, গ্যাস খরচও কম হবে। তো এই যে আমি কিন্তু যা রান্না করব সেগুলোকে কাটাবাছা করে নিচ্ছি। গ্যাস সাশ্রয়ের প্রথম ধাপ হচ্ছে কিন্তু রান্না শুরুর আগের বিষয়টা। তো এই যে যেমন রান্না শুরুর আগে যা কিছু দরকার সব কিছু যদি হাতের কাছে থাকে তাহলে কিন্তু রান্না শুরু করে দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর সেই সাথে গ্যাস খরচও কম হবে। আমরা অনেক সময় কি করি
রান্না চুলায় বসিয়ে দিয়ে তারপরে দেখা যায় কোথায় তরকারি আছে, কোথায় পেঁয়াজ আছে, কোথায় মরিচ আছে, এগুলো কাটতে বসে যাই। একদিকে চুলাও জ্বলতে থাকে, অন্যদিকে কিন্তু আমার কাটা বাছার কাজও চলতে থাকে। এতে করে গ্যাস খরচ অনেকটাই বেশি হয়। আরেকটা বিষয়, এই যে আমার ডাল রান্না করা কিন্তু হয়ে গেছে। ডালটা আমি সিদ্ধ করে নিয়ে ছোট পাতিলে করে ফোড়ন দিয়ে দিয়েছি। তো ছোট পাতিলে যদি রান্না করি, আমি দেখেছি রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর সেই সাথে গ্যাস খরচও কম হয়। আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা কম, তো আমি অহেতুক বড় পাত্রে রান্না করি না। অনেক সময় আছে যে 2 জন মানুষ আছে পরিবারে, অনেক বড় একটা পাত্রে রান্না করা হয়। এতে করে কিন্তু বড় পাত্রে রান্না করলে গ্যাস খরচ বেশি হয়। এই যে আমি ডিম পোচ করে নিচ্ছি, ছোট্ট একটা তাওয়া। তো এই তাওয়াটার সাহায্যে কিন্তু আমি ডিম পোচ করে নিচ্ছি। এতে করে খুব তাড়াতাড়ি আমার ডিম পোচ করা হয়ে যায়, আর সেই সাথে দেখা যায় কি গ্যাস খরচও কম হয়। এইভাবে ছোট ছোট পাত্র যদি ঘরে থাকে, এই যে ডিম পোচ করা বা হালকা পাতলা রান্না করা ছোট পাত্রে করে নেওয়াই ভালো। এতে করে গ্যাস খরচ অনেকটা কম হয়। তো এই যে আমি ডিম পোচ করে নিয়েছি। তারপরে এই তো ঘরে যদি ইলেকট্রিক কেটলি থাকে তাহলে তো অনেকটাই সুবিধা হয়। গরম পানি দিয়ে ভাত রান্না করা থেকে শুরু করে তরকারি রান্না করা সব কিছুতে যদি গরম পানি ইউজ করা হয়, রান্নার কাজ দ্রুত হয়ে যাবে, সেই সাথে কিন্তু গ্যাস খরচও কম হবে। আরেকটা বিষয় আমি সবসময় হিসেব করে চলি, সেটা হচ্ছে আমি কিন্তু রাইস কুকারে রান্না করি। গ্যাস সিলিন্ডারের পাশাপাশি যদি একটা রাইস কুকার থাকে তাহলে কিন্তু গ্যাস সাশ্রয় হয় অনেকটাই। কারণ ভাত রান্না করতে অনেকটা সময় লেগে যায়, আর সেই কাজটা যদি রাইস কুকারে করা যায়, রাইস কুকারে কিন্তু খুব বেশি একটা বিল আসে না। আর এখন তো অনেক ধরনের ইলেকট্রিক কুকার পাওয়া যায়, তো সেগুলো ইউজ করা গেলেও অনেকটাই সুবিধা হয়। সিলিন্ডার গ্যাসের পাশাপাশি যদি ইলেকট্রিক কিছু কুকার রাখা যায় তাহলে অনেক সুবিধা হয়। আর এই যে আমি কিন্তু পাতিলে রান্না বসানোর আগে পাতিলটাকে সুন্দর করে মুছে নিয়েছি। ভিজা পাতিল দিলে দেখা যাবে কি সেইটা শুকাতে অনেকটা গ্যাস খরচ হবে। তার থেকে যদি একটু যে পাত্রে আমি রান্না করব আগে একটু শুকিয়ে নিয়ে রান্না বসিয়ে দেই, তাহলে কিন্তু গ্যাস খরচ কম হবে। তো এই যে রান্নার সময় আমি অবশ্যই গরম পানি ইউজ করি এবং সেই সাথে অল্প পানি দেওয়ার চেষ্টা করি। যে রান্নায় যেটুকু পানি দরকার সেটুকুই দেওয়ার চেষ্টা করি, একটু খেয়াল করে পানি দিতে হয়। তো এই যে দেখুন আমার চুলা কিন্তু একদম সব নীল কালার হয়ে জ্বলছে, কারণ আমার বার্নারগুলো একদম পরিষ্কার আছে। আর নীল কালার যদি হয় তাহলে বোঝা যাবে যে বার্নার পরিষ্কার আছে। বার্নার পরিষ্কার থাকলে আর গ্যাস খরচও অনেকটা কম হয়। আর একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে মাঝারি আঁচে রান্না করতে হবে, চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। এতে করে কিন্তু গ্যাস খরচও কম হবে এবং রান্নাটাও হেলদিভাবে হবে। তো বন্ধুরা, এইভাবে ছোট ছোট কৌশল ফলো করে যদি রান্না করা যায় তাহলে গ্যাস সাশ্রয় হবে অনেকটাই। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।